Assalamualaikum. Welcome back to my another new video. This is Arif. Today I'm going to explain about 5 confusing words. এই 5টি কনফিউজিং ওয়ার্ড গুলো মূলত কমন মিস্টেক নামেও পরিচিত। এই কমন মিস্টেক গুলোর মধ্যে প্রথমেই রয়েছে say, tell, talk, speak, ask। অর্থাৎ এই 5টি শব্দ দেখলেই মনে হয় যে আমি পারবো, কিন্তু শেষ পর্যন্ত ইউজিসি গিয়ে আমাদের ভুল হয়ে যায়। আজকের ক্লাসের পর থেকে যেন এই শব্দগুলো আর কখনো ভুল না হয়। সো ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমাদের প্রথমেই রয়েছে সেই, অর্থাৎ কোনো বিষয়ে কথা বলা। সেই শব্দের অর্থ হচ্ছে কোনো বিষয়ে কথা বলা, অর্থাৎ সেই সামথিং, অর্থাৎ সেই সামথিং। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেই এর পর বিষয়সূচক অবজেক্ট বসে। যেমন সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, সেই বললাম সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, অথবা সেই ইয়োরসেলফ, তোমার সম্পর্কে বলো, তাহলে সে এর পরে বসেছে ইয়োরসেলফ, এটি হচ্ছে একটি কি বিষয়সূচক অবজেক্ট। আবার রয়েছে যেমন আরেকটি, এখানে एग्जांपलের মাধ্যমে আমরা একটু দেখতে পারি। যেমন দ্য টিচার সেজ, এখানে আমরা সে রয়েছে, দেখেন এখানে রয়েছে অ্যাবাউট ডিসিপ্লিন। বাক্যটি দেখি, দ্য টিচার সেজ অ্যাবাউট ডিসিপ্লিন, শিক্ষক শৃঙ্খলা নিয়ে কথা বললেন। তাহলে কি নিয়ে কথা বললেন? শৃঙ্খলা নিয়ে কথা বললেন। তাহলে এই যে এখানে যে অবজেক্টটি রয়েছে, নিশ্চয়ই এটি হচ্ছে একটা বিষয়সূচক অবজেক্ট, যার কারণে এর সামনে বলা হিসাবে সেই বসবে। তারপর একটা দেখে নেই টেল। টেল হচ্ছে কোন ব্যক্তিকে কিছু বলা। সেই যেমন ছিল কোন বিষয় নিয়ে কিছু বলা কিংবা কোন বিষয়ের উপর কিছু বলা, টেল কিন্তু হবে কোন ব্যক্তিকে কিছু বলা। যেমন টেল হিম, টেল নিয়ে কিছু বলার ক্ষেত্রে আমরা অবশ্যই টেল ব্যবহার করব। দ্যাট মিন্স টেল সামবডি, টেল সামবডি। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সে এর সময় যেমন সের অবজেক্ট হিসেবে বিষয়সূচক অবজেক্ট বসেছিল, কিন্তু টেলের অবজেক্ট হিসেবে অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্ট আসবে। একটু আমরা एग्जांपल লক্ষ্য করে দেখি। সামওয়ান টোল্ড মি, অর্থাৎ টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। তাহলে সামওয়ান টোল্ড মি, এই দেখেন এখানে টোল্ড এর পর যে অবজেক্টটি এসেছে, এটি হচ্ছে মি। তাহলে মি অবশ্যই কোনো ব্যক্তি, দ্যাট মিন্স টেলের পর অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্ট বসবে। দেখে নিচ্ছি টকের ব্যবহার। অর্থাৎ টক শব্দের অর্থ হচ্ছে কারো সাথে কোনো বিষয়ে কথা বলা। টক শব্দের বাংলা অর্থ হচ্ছে কারো সাথে কোনো বিষয়ে কথা বলা। অর্থাৎ এখানে সেই এবং টেল এই দুইটির রূপই কিন্তু আমাদের টকের ভিতরে রয়েছে। সেই আমরা যেমন পড়েছিলাম কোনো বিষয়ে কথা বলা, টেল আমরা যেমন পড়েছিলাম কোনো ব্যক্তিকে কিছু বলা, আর টকের ভিতরে হবে কোন ব্যক্তিকে কোন বিষয় নিয়ে কথা বলা। একটু দেখে নেই এখানে, যেমন আই উইল টক টু, আরেকটি বিষয় এখানে দেখে নেই যে টকের সাথে সর্বদাই প্রিপোজিশন হিসেবে টু বসবে। টকের সাথে সর্বদাই প্রিপোজিশন হিসেবে টু বসবে। एग्जांपले দেখি আমরা, আই উইল টক টু হিম, তাহলে হিম হচ্ছে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট। দা ম্যাটার, এটা হচ্ছে আমাদের বিষয়সূচক অবজেক্ট। অর্থাৎ আবার লক্ষ্য করে দেখুন, আই উইল টক টু হিম দা ম্যাটার, আমি তার সাথে বিষয়টি নিয়ে কথা বলবো। আর আমরা এখানে টকের মধ্যে পড়েছি কারোর সাথে কোনো বিষয়ে কথা বলা। সুতরাং এখানে দেখুন এই তার সাথে দা ম্যাটার নিয়ে কথা বলা, অর্থাৎ দুইটি অবজেক্ট থাকবে, একটি ব্যক্তিবাচক আরেকটি হচ্ছে বস্তুবাচক। আচ্ছা, আর এবার দেখুন স্পিক। স্পিক হচ্ছে কোন ভাষায় কথা বলা বোঝাতে আমরা স্পিক ব্যবহার করব। আবার মনে রাখবো, কোন ভাষায় কথা বলা বোঝাতে আমরা স্পিক ব্যবহার করব। যেমন আমি বাংলায় কথা বলি, আমি ইংরেজিতে কথা বলি, আমি ফ্রেঞ্চ ভাষায় কথা বলি, এরকম যেগুলো রয়েছে সেগুলো বোঝাতে আমরা অবশ্যই স্পিক ব্যবহার করব। আরেকটি জিনিস না জানলেই নয়, সেটি হচ্ছে স্পিকের সাথে দুটি প্রিপোজিশন বসে, একটি হচ্ছে উইথ এবং আরেকটি হচ্ছে ইন। তাহলে উইথ কোথায় বসাবো? উইথ বসাবো কারোর সাথে কোনো ভাষায় কথা বলা বোঝাতে আমরা উইথ বসাবো। ইন কোথায় বসাবো? ইন বসাবো সরাসরি কোনো ভাষায় কথা বলা বোঝাতে আমরা ইন বসাবো। যেমন ইনের ব্যবহারটা আমরা দেখে নেই। যেমন মনি ক্যান স্পিক ইন ইংলিশ, দেখেন মনি ইংলিশে কথা বলতে পারে, তার মানে মনি সরাসরি এই ইংরেজি ভাষাটাই কথা বলতে পারে। যার কারণে সরাসরি কোনো ভাষায় কথা বলা বোঝাতে অবশ্যই আমরা ইন ব্যবহার করব। তাহলে উইথ কোথায় ব্যবহার করব? আমরা এখানে দেখেছি কারোর সাথে কোনো ভাষায় কথা বলা বোঝাতে আমরা উইথ ব্যবহার করব।
এখানে 5 নম্বর অপশনটি দেখুন, এভরিডে আই স্পিক, তাহলে প্রত্যেকদিন আমি কথা বলি। আমি কথা বলি নিশ্চয়ই কোনো ভাষায় কথা বলি, তাহলে উইথ ফ্রেন্ডস, উইথ ফ্রেন্ডস, এই যে উইথ প্রিপজিশন বসালাম, কার সাথে? উইথ ফ্রেন্ডস, তার মানে কি? বন্ধুদের সাথে, অ্যাবাউট অ্যান আওয়ার, অর্থাৎ প্রত্যেকদিন আমি আমার বন্ধুদের সাথে প্রায় 1 ঘন্টা কথা বলি। তাহলে কারোর সাথে কোনো ভাষায় কথা বলা বোঝাতে উইথ, এবং সরাসরি কোনো ভাষায় কথা বলা বোঝাতে বসবে ইন। আমরা পরের বাক্যটি দেখে নিই, 6 নম্বর, আই উইশ, এটি উপজেলা সমাজসেবা অফিসার 2006 এই পরীক্ষায় কিন্তু এসেছিল। আই উইশ আই কুড স্পিক সেভারাল ল্যাঙ্গুয়েজেস, তাহলে স্পিক কেন বসালাম? যেহেতু এখানে ভাষা রয়েছে, তার মানে কি আলাদা আলাদা। এখানে বাক্যটির অর্থ দেখুন যে আই উইশ আই কুড স্পিক সেভারাল ল্যাঙ্গুয়েজেস, আমি যদি বেশ কয়েকটা ভাষায় কথা বলতে পারতাম। এখানে একটা ইচ্ছাসূচক বাক্য বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের আস্ক। আস্ক হচ্ছে, নরমালি আমরা বলবো যে আস্ক হচ্ছে জিজ্ঞাসা করা। আস্ক হচ্ছে জিজ্ঞাসা করা, যে কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব আস্ক। যেমন আমরা যদি বলি যে দাম জিজ্ঞাসা করো, তাহলে আস্ক দ্য প্রাইস। আমি যদি বলি তাকে প্রশ্নটি জিজ্ঞাসা করো, তাহলে আস্ক হিম দ্য কোয়েশ্চেন। তাহলে আমি যদি বলি যে তাকে বিষয়টি জিজ্ঞাসা করো, তাহলে আস্ক হিম দ্য ম্যাটার। আমি আরেকবার আপনাদেরকে সবগুলো বিষয় দেখিয়ে দিচ্ছি, শর্টলি দেখে নিন। সেই হচ্ছে কোনো বিষয়ে কথা বলা, অর্থাৎ সেই সামথিং। টেল হচ্ছে কোনো ব্যক্তিকে কিছু বলা, দ্যাট মিন্স টেল সামবডি। টক হচ্ছে কারোর সাথে কোনো বিষয় নিয়ে কথা বলা, দ্যাট মিন্স সামবডি প্লাস সামথিং, দুইটি থাকবে আমাদের টকের ভিতরে। স্পিক হচ্ছে কোনো ভাষায় কথা বলা, আস্ক হচ্ছে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা। Thanks for watching this video. I hope everyone understood. If you like my class, please support AS Learning English. Assalamu alaikum.